ফুলে রসুলের রওজা মুবারকে জানাইলা কো সালাম। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যে ছাতাগুলো আমরা দেখতেছি, এই ছাতাগুলো আকাশের সূর্য উদিত হওয়ার আগেই, সূর্যের আলো জমিনে পড়ার আগেই রাসূলুল্লাহর মেহমানদেরকে তারা কিভাবে ছাতা দিয়ে সুরক্ষিত করে, আমরা আশ্চর্য হই যে মদিনায় আসলে পরে দেখা যায় রাসূলুল্লাহর মেহমানদেরকে আরবরা, মদিনাবাসীরা কত সযত্নে তারা মেহমানদারি করে এবং তাদের সেফটির জন্য যাবতীয় কার্যক্রম তারা যথাসময়ে যথাযথভাবে আঞ্জাম দিয়ে থাকে। এই যে ছাতাগুলো আমরা দেখতেছি, এই ছাতাগুলো মুহূর্তের ভিতরে হাওয়ার মাধ্যমে ফুলে এটা বড় হয়ে যায়, তারপরে এটা বড় হয়, তারপরে ছায়া দেয়, যতটুকু ছায়া দরকার ততটুকু ছায়া দেয়, আর বাকিগুলো এইভাবে খোলা আকাশ থাকে। এই যে দেখেন ছাতাগুলো অনেক বড় বড় ছাতা, অনেক বড় বড় ছাতা। এই যে ছাতাটা এখন উঠে নাই, এটাও ছাতা হয়, মানে এটা এখন প্রয়োজন না। কিছু জায়গা রৌদ্রের দরকার থাকে, তাপের দরকার থাকে, এই জন্য কয়েকটা ছাতা তারা উঠায় নাই, যে উঠে গেছে আস্তে আস্তে। যে আরেকটা ছাতা দেখা যাচ্ছে যে উঠে যাচ্ছে। এই যে ছাতাটা বড় হয়ে যাচ্ছে, দেখছেন একটা বড় হয়ে গেছে, পাশেরটা কাছেরটা বড় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অল টাইম নিট অ্যান্ড ক্লিন থাকে এই ময়দানটা, অল টাইম, অল টাইম নিট অ্যান্ড ক্লিন। সব সময় তারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা তারা কাজ করে থাকে। এই যে আমাদের মাহফুজ আল মানসুর ভাই, তাসফি মিডিয়ার স্বনামধন্য পরিচালক, ওয়াজপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মাহফুজ আল মানসুর আমাদের সাথে আছেন। হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর হাফিজাহুল্লাহ, হাজারীবাগ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তিনি আমাদের সাথে আছেন। তো আমি আপনাদেরকে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে বসে আমি আপনাদের সামনে কথা বলছি। আমার ভয় হয় কোনো রকমভাবে বেয়াদবি হয় কিনা, এই জন্য আমি পিছন দিয়া বসে নাই, রাসূলুল্লাহর রওজার সাথে বেয়াদবি হয়ে যায়। আমরা সব সময় আমাদের যে জামাতটা, আমরা সব সময় কন্টিনিউ আমরা চেষ্টা করেছি কোনো ধরনের বেয়াদবি যাতে রাসূলুল্লাহর সাথে হয় না। বড় করে আওয়াজ দিই নাই, জুতার আওয়াজ করি নাই। তারপরে আমরা রাসূলুল্লাহর রওজার পাশ দিয়ে যখন যাচ্ছি তখন কোনো ধরনের আওয়াজ করি নাই, আমরা উঁচু আওয়াজ করি নাই। সেখানে আয়াতে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে গোটা উম্মত, গোটা মুমিন মুসলমানদেরকে এক আয়াতের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করবে না, রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শহরের মধ্যে এসে আমরা দেখতে পাইলাম যে বিভিন্ন রাষ্ট্র থেকে, সারা পৃথিবীর থেকে এই লাল রঙের মানুষ, সাদা রঙের মানুষ, কালো রঙের মানুষ, বর্ণ ভেদাভেদগুলোর সবাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আসে, রোজায় আসলে পরে দেখলাম না, আমার এই পর্যন্ত কয়েকদিনের ভেতরে দেখলাম না কোনো ঝগড়া, কোনো উঁচু আওয়াজ, কোনো মানুষে দাঙ্গা হাঙ্গামা, কোনো কিছুই না। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে হাঁটতেছে, আসা যাওয়া করতেছে, কিন্তু কোনো ঝগড়া নাই। এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর, শান্তিপ্রিয় শহর, শান্তির শহর, এটা এখানে আসলে প্রমাণিত হয়। দিলের মধ্যে আলাদা একটা শান্তি, প্রশান্তি লাভ করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহরে আসেন নাই, মদিনায় আসেন নাই, রোজায় আসেন নাই, একবার আসেন, একবার যদি আসেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বারবার আসতে মন চাইবে, বারবার আসতে মন চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার নবীজির রোজা জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সামনে কথা বলবেন হাজারীবাগ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর হাফিজাহুল্লাহ। হযরতকে
সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করার জন্যে আমরা চেষ্টা করছি এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সেটা করছিও। আজকে ফজর নামাজের পর আসছিলাম। আসলে বলে বিশ্বাস করানো যাবে না, হয়তো অনুভূতি প্রকাশ করা যাবে না। বাস্তব চিত্র যদি কেউ না আসে তাহলে আসল চিত্র অনুধাবন করা কোনো মতেই সম্ভব না। আল্লাহ নবীর রোজার সামনে মদিনার চিত্রগুলো এত মনোরম, এত সুন্দর, এত চমৎকার, এত আলোকিত, মুনাওয়ার যে আমি ভাষা প্রকাশ করতে পারছি না। আসলে ভেতরে ঢুকলেই ভিন্ন মনের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়, মন মস্তিষ্ক মগজ সব চেঞ্জ হয়ে যায়। আল্লাহ নবীর রোজার সামনে গেলে তো আসলে দিলের অবস্থা, দিলের হালত কীরকম যে হয়, আল্লাহ এবং আমি ছাড়া আসলে ভাষা প্রকাশ করা সম্ভব না। আমি সবার কাছেই অনুরোধ করব, যাদের সক্ষমতা আছে, ইস্তেদাআত আছে, তারা যেন কমপক্ষে জীবনে একবার হলো এখানে আসে, হাজিরা দেয় এবং সালামখানা সরাসরি পৌঁছে দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন তাসসু মিডিয়ার সম্মানিত পরিচালক, ওয়াজপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মাহফুজ আল মানসুর হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে রসুলের রোজা পাকের মধ্যে আসার পরে যে একটা মনের মধ্যে ভালো লাগা, এর আগ পর্যন্ত মনের মধ্যে একটা অশান্তি ছিল। কি একটা অশান্তি, একটা মানে কি কথা কাকে কি বোঝাবো এরকম একটা ভাষা পাচ্ছি না। রসুলের রোজা পাকের সামনে যখন আসার পরে মানে সমস্ত অশান্তি, দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে গেছে। আসলে মন চাচ্ছে না রসুলের রোজা ছেড়ে আমরা চলে যাব। মন চাইতেছে সারা জীবনের জন্য মদিনা থেকে যাই আর সারা জীবন রসুলের রোজা পাকে সরাসরি সালাম প্রদান করি। আমরা যখন রসুলের রোজা পাকের মধ্যে সরাসরি সালাম দিই তখন মনের মধ্যে যে একটা শান্তি, আসলে যারা সরাসরি আসছে তারাই বলতে পারে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে প্রতি বছর বারবার হজ করার এবং রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।